আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আবার নিয়ে এলাম একটা নতুন রেসিপি। আজকে আমি তোমাদের কাছে দেখাবো চালতার চাটনি। চালতার চাটনি অনেকেই অনেক রকমভাবেই রান্না করে, আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই ফলগুলো আমি তোমাদের কাছে এই জন্যে দেখাতে এনেছি যে এই ফলগুলো কিন্তু আমার একটাও বাজার থেকে কেনা নয়, এগুলো সব আমার মেয়ের শ্বশুরবাড়ির বাগানের গাছের থেকে। দেখো, এক একটা লেবু কত বড় হয়েছে, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এই নারকেল আর এই যে বাতাবি লেবুটা কত বড়, ওদের প্রচুর ফলের গাছ আছে, মাঝে মধ্যে সেখানের টাটকা ফল খাওয়ার সৌভাগ্যটা আমাদের হয়ে থাকে। তা আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই গাছের চালতা দিয়ে রেসিপি। দেখো, প্রথমেই গোটা চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি শুকনো করে একেবারে। এরপর আমি দেখাবো এই চালতাটাকে কীভাবে কাটতে হয়। প্রথমে একটু আমি কাটাটা দেখিয়ে নিই। এই 4 ভাগ করে চালতাকে আমি কেটেছি, এটা ছুরি দিয়ে কাটা যায়নি তাই বটি দিয়ে কেটে নিয়েছি। তারপর এই যে পিছনের সাইডের একটু করে পিছনটা এটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর কি বাদ দিতে হবে জানো তো, এই যে মধ্যেখানের যে অংশটা আছে, এই মধ্যেখানের অংশটাকে বাদ দিতে হবে। আর সব সময় হাতের সামনে কিন্তু একটা রুমাল রাখতে হয়, কারণ ভীষণ একটা চ্যাটচেটে রস হাতে লাগে, ভীষণ পিচ্ছিল হয় সেটা। এই দেখো, মাঝখানের এই অংশটাকে বাদ দিতে হবে, এটা রান্নার কোনো কাজে লাগে না। আর এটার থেকেই ওই পিচ্ছিল যে রসটা বেরোয়, একটা চ্যাটচেটে ভাব, সেটাই এটার থেকে বেরোয়। তাই এইটা কেটে আমি ফেলে দিচ্ছি। এই 4টে পিসের থেকেই ঠিক এই জিনিসটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এটার থেকেই ওই চ্যাটচেটে একটা ভাব রস বেরোয়, তার জন্য হাতে সবসময় একটা মোছার জন্য রুমাল রাখতে হয়। তাছাড়া কিন্তু হাতে স্লিপ করে গেলে ছুরিতে হাত কেটে যাওয়ার ভয় আছে। এরপর এই ওপরে যে অংশটা বাদ দিয়ে দিলাম, তারপর এই যে পিসগুলো বেরোচ্ছে এইগুলো দিয়েই হবে চাটনিটা। তো প্রত্যেকটা ভেতর থেকে আমি দেখো এই মধ্যের অংশটাকে বের করে রেখে দিয়েছি সাইডে, ওইটা কিন্তু আর কাজে লাগবে না, এই যে এগুলো ফেলে দিতে হবে। আর এই যে পিসগুলো পাওয়া গেছে, এগুলোর এই পিছন দিকের এই সবুজ অংশটা এটা খোসা মতো ছাড়িয়ে ফেলে দিতে হবে। আর এইটাকে লম্বা লম্বা করে পিস করে আমি কেটে নেব। তো সবগুলো একসঙ্গে আমি কেটে তারপর ফিরে আসছি। দেখো, আমি সব কেটে নিয়েছি, লম্বা করে পিস করে। আর এই যে পিসের ভেতর দিকে এই একটা পাতলা স্তর থাকে, পাতলা স্তরটাকেও কিন্তু কেটে বাদ দিতে হয়। এই যে দেখা যাচ্ছে, এই ভেতরে থেকে প্রত্যেকটা পিসের থেকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। তারপর এই পিসগুলোকে একটু শিলনোড়া দিয়ে থেতো করে আমি কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব, তাতে কি রান্নাটা করতে খুব সুবিধা হবে। দেখো, আমি শিলনোড়ায় থেতো করে নিয়েছি, কিন্তু শিলনোড়ায় যখন তোমরা থেতো করবে তখন কিন্তু বাঁ হাত দিয়ে পিসটাকে ধরে ডান হাত দিয়ে নোড়া দিয়ে ঠুকতে হবে, তাছাড়া ভীষণ স্লিপ করে হাত থেকে মানে শিলের ওপর থেকে বেরিয়ে চলে যাবে পিস। কারণ ওই যে একটা পিচ্ছিল একটা রস বেরোয় ওর থেকে, ভীষণ স্লিপ করে যায়, তাই সেটাকে খুব সাবধানে শিলনোড়ায় একটা থেতো করতে হবে। এরপর দেখায় তোমাদের যে রান্নাটা করার জন্য মশলা কী কী লাগছে। দেখো, এখানে ফোড়নের জন্য গোটা সর্ষে, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা রেখেছি ফোড়ন দেওয়ার জন্য। আর এখানে একটু আদা গ্রেট করা আছে, 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর এখানে 2 রকমের নুন আছে, সাদা নুন আর বিট নুন। আর এখানে 1 চামচের মতো হলুদ আছে। আর এখানে ভাজা মশলা আছে 1 চামচ। আর এখানে চিনি আর একটু লবাত রেখেছি আমি, মিশিয়ে দেব। আর এখানে রেখেছি একটু সর্ষে পোস্ত বাটা, শুধু পোস্ত বাটা। এইটা সবার শেষে দেব এই কারণে যে যে চাটনির ঝোলটা হবে সেটা যেন একদম পাতলা না হয়, একটু বেশ থকথকে ভাব হবে, তাতে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হয়। এবার চলো আমি রান্নার কাজে চলে যাই। কড়াই বসিয়েছি, আমি এটা সর্ষের তেলেই করছি। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি সেখানে ওই গোটা সর্ষে, 5 ফোড়ন, লঙ্কা যেটা আছে ফোড়নের জন্য সেটা দিয়ে দিলাম। সেটা একটু ভাজা ভাজা হলে, ভাজা গন্ধটা যেই ছাড়বে, তখন আমি সেখানে দিয়ে দেবো যে চালতাটা রেডি করা আছে, সেই চালতাটা দিয়ে ভালো করে ভেজে নেব।
চালতাটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর সেখানে যে আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে একটু ভেজে নেব। আর পরিমাণ মতো হলুদ দিলাম, আর দিলাম 2 রকমের নুন, সেটাও দিয়ে দিলাম। এরপর সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। দেখো যেহেতু নুন দেওয়া আছে, তাই একটু ভালো করে ভেজে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো 1 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যে তাতে একটু জল বেরোলে সেটা দিয়েই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা খুলে আবার সেটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে জল রেখেছিলাম 1 গ্লাসের মতো, জল দিয়ে পিসগুলোকে খুব ভালো করে জলের সঙ্গে ডুবিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দেখো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে আমি দেখাচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যদিও এটা আমার সেদ্ধ করাই ছিল। এরপর আমি সেখানে যে সর্ষে পোস্ত বাটাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর দিলাম চিনি, আর লবণটা ছিল সেটাও দিয়ে দিলাম। মিষ্টি আমি আমার মতোই দিলাম, কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে অবশ্যই দিতে পারো, কারণ অনেকেই চাটনি একটু বেশি মিষ্টি পছন্দ করে। এরপর আমি ভালো করে আবার সব একসঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, কি গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। দেখো 1 মিনিটের মতো ঢাকা খুলে আমি দেখাই, গুড় গলে গেছে, রান্নাটাও সুন্দর হয়ে গেছে। এরপর কাঁচা লঙ্কা দুটো চেরা ছিল সে দুটো দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা সর্ষের তেল। আর সর্ষের তেল দেওয়ার পর আবার খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপর ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলায় আছে গোটা ধনে, জিরে, গোলমরিচ, গরম মশলা সব গরম কড়াইয়ে একটু ভেজে তারপর গুঁড়ো করে রেখেছিলাম, কারণ এই ভাজা মশলাটা দিলে চাটনি বা আচারে খুব ভালো একটা স্বাদ আসে। তো দেখো রান্না হয়ে গেল চালতার চাটনি। এরপর আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর গ্যাস বন্ধ করে দিলাম। দেখো কত সহজেই চাটনি রান্না হয়ে গেল, চালতার চাটনি। রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, যতটা সময় লাগে তাকে কেটে পিস করে রেডি করার জন্য। তো তোমরাও বন্ধুরা এইভাবে আমার রেসিপি দেখে যদি রান্না করে নাও, আর তারপর খেয়ে কিন্তু বলো কেমন লাগলো আমার এই রেসিপি। আশা করি ভালো লাগবে। গরম ভাতের শেষ পাতে একটু চাটনি খেতে সবারই ভালো লাগে। তবে আজকের মতন আমার এখানেই শেষ হলো, আবার ফিরবো কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।